কোনো রকম ফুড কালার ছাড়াই কাঁচা আম দিয়ে তৈরি করে দেখাবো পাকা আমের স্বাদে ঘ্রাণে অসম্ভব মজার কাঁচা আমের আমসত্ত্ব। আর এই আমসত্ত্ব কেউ খেলে বুঝতেই পারবে না আপনি কাঁচা আম দিয়ে তৈরি করেছেন। মনে হবে ঠিক যেন লাল টুকটুকে পাকা আম দিয়েই এই আমসত্ত্বগুলো তৈরি করা। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি কাঁচা আম খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম, আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে আম আর পানি সমান সমান থাকে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই আমগুলোকে সিদ্ধ করে নিব। 6 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই কিন্তু আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর এই সিদ্ধ করা আমগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এই অবশিষ্ট অংশ ফেলে দিতে হবে। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। আমটা কতটুকু টক বা মিষ্টি তা বুঝে চিনিটা অ্যাড করতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন এই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। কিছুক্ষণ পর দেখা যাবে চিনিটা ঠিক এভাবে গলতে থাকবে আর আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। ক্যারামেলে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ছেঁকে রাখা সেই আমের পিউরি। ক্যারামেলটা এর থেকে বেশি জাল করে পুড়ে ফেলা যাবে না, এতে করে আমসত্ত্বটা খেতে তিতা লাগবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা লবণ, 1 চা চামচ বিট লবণ। আমি যেহেতু আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি রাখতে চাচ্ছি তাই এখানে মরিচের গুঁড়া অ্যাড করেছি। আপনারা যদি টক মিষ্টি রাখতে চান তাহলে এখানে মরিচের গুঁড়াটা না দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার, এতে করে আমসত্ত্বটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এরপর 2-1 মিনিটের মতো জাল করে নিব আর এর ঘনত্বটা হবে ঠিক এরকম। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর সঙ্গে সঙ্গেই এই মিশ্রণটা প্লেটে ঢেলে নিতে হবে। আমি 2টা প্লেটে আমসত্ত্ব শুকাতে দিব। আপনারা চাইলে এই আমসত্ত্বটা রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন এবং কি ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। এখন যে পরিমাণ রোদ উঠে 2 দিনের মতো রোদ দিলে কিন্তু আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। এই তো আমার আমসত্ত্বটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমসত্ত্বটা ভালোভাবে না শুকালে এটা উঠানোর সময় কিন্তু ছিঁড়ে যাবে। 2টা প্লেটের আমসত্ত্বই আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এখন পছন্দ মতো কেটে নিচ্ছি। এই আমসত্ত্বগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা আমসত্ত্ব থেকে বহুগুণে টেস্টি। কাঁচা আম দিয়ে তৈরি করা হলেও খাওয়ার সময় মনে হবে ঠিক যেন পাকা আমের আমসত্ত্ব, এতটাই মজার। আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।